মোহতারাম হাজিরিন, কোরআনে কারিমের সূরা হজের 37 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছি, তিনি যেন আমাকে কোরআন ও হাদিসের উপরে কথা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা সকলে একসাথে বলি, একটু তাকবীর বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা বাসায় বিলম্ব করছেন, আমি অনুরোধ করব খুব দ্রুত আপনারা মসজিদে চলে আসুন। আমরা পূর্বেই ঘোষণা করেছি সকাল 8টায় আমাদের জামাত, পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত শুরু হবে। এই নামাজের পূর্বেই আপনারা ইনশাআল্লাহ মসজিদে চলে আসবেন এবং তাকবীর বলতে বলতে আসবেন। প্রিয় ভাইরা আমার, সূরা হজের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা সময় এমন ছিল যারা মূর্তি পূজারী, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এই কুরবানির ঈদ তাদের নামেই, বিভিন্ন দেবদেবীর নামেই কুরবানি করা হতো। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন দেবদেবীর নামেই কুরবানি করা হতো। এমনকি তারা সেই রক্তগুলো ওই দেবদেবীর শরীরে লেপটে দিত। এক পর্যায়ে কাবার চত্বরে তাদের চিন্তা ছিল এরকম যে কুরবানি করলে পরে এর মাংস কাবার চত্বরে রেখে দিত, রক্তগুলো কাবার দেয়ালে এইভাবে তারা লাগিয়ে দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, এর রক্ত আমি আল্লাহ চাই না, এর মাংস আমি আল্লাহ চাই না, এর আমার কাছে রক্তও পৌঁছায় না, মাংসও পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পৌঁছাই বান্দা তোমার অন্তরের তাকওয়া। বলি সুবহানাল্লাহ। নিয়তের পরিশুদ্ধতা, ইখলাস যেটা আছে সেটা আমার কাছে পৌঁছায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওগো বান্দা, আমি আল্লাহর কাছে তোমাদের যে জন্তু তোমরা কুরবানি করো, এই কুরবানের মাংস, লুহুমুহা আরবিতে লাহমুন, মাংস, লুহুমুহা এই মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালা দিমাউহা এর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমি আল্লাহর কাছে যেটা পৌঁছাই বান্দারে তা হলো তোমার অন্তরের খোদা ভীতি, আল্লাহ ভীতি। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ কোনো যন্ত্র দিয়ে যদি অন্তরের খবর নাও জানে, নাও ধরতে পারে, এখন তো কত প্রযুক্তি বের হয়েছে। পেটের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই জানতে পারতেছেন যে এটা ছেলে না মেয়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় এখনো আসেন না, এর আগেই প্রযুক্তি আমাদেরকে বলে দিচ্ছে যে এটা ছেলে হবে না মেয়ে হবে। যত আগাক না কেন প্রযুক্তি, যত উন্নতি হোক, যত ডেভেলপ হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তর দিয়েছেন বান্দা, এই অন্তরে খবর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো যন্ত্র মাপার কোনো সাধ্য না। সুবহানাল্লাহ। এটা কি দিয়ে মাপ? এজন্য পোশাক দিয়ে নয়, রং দিয়ে নয়, ধন দিয়ে নয়, সাজসজ্জা দিয়ে নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত, সবচেয়ে দামি, যার অন্তরে আমি আল্লাহর তাকওয়া বেশি। সুবহান। আমার কাছে সবচেয়ে বেশি হলো ওই ব্যক্তি সম্মানিত, যার অন্তরে আমি আল্লাহর খোদাভীতি। এটা আমি কিভাবে মাপবো বলেন? কার ভিতরে কি আছে? কে গোপনে আল্লাহকে ডাকে, কে সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকে, কে হারাম থেকে বেঁচে থাকে, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় অনাচার জুলুম নির্যাতন সব থেকে যে মুক্ত থাকে, সে একমাত্র আল্লাহই বলতে পারবেন। কথা বলেন ঠিক কি? আল্লাহর সাথে তার কানেক্টিং কতটুকু হচ্ছে, আল্লাহকে সে কিভাবে খুশি করতেছে, একমাত্র সেই জানে, আর যে বান্দা আমল করতেছে সেই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কুরবানি ঈদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কুরবানি কি? কুরবানিটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো বুঝলাম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তা আমাদের ফায়দাটা কি? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বেজার আপনারা? তাহলে খুশি মনে বলেন যে প্রশ্ন আছে না নাই? তাও তো আসলে শব্দ হয় না। একটু তাকবীর বলে চাঙ্গা করে নেই, দেখি সবাই একসাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দ বলতে কারোর অসুবিধা আছে নাই? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحية। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কুরবানি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের লাভটা কি? আমরা তো নগদে বিশ্বাসী, যেখানে ফায়দা আছে আমরা তো সেখানেই যাই আগে। আমাদের লাভটা আপনি একটু বলে দেন। ক্বালা বিকুল্লি আশরাতিন হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কুরবানি তোমাদের লাভ হলো, তোমরা যে জন্তু, যে পশু কুরবানি করবে, এর প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ক্বালু আসফাসসুফ ইয়া রাসূলুল্লাহ। যারা উট দিবে, এরপরে গরু দিবে, বুঝলাম একটা করে নেকি দেওয়া হবে প্রত্যেকটি লোমের বিনিময়, কিন্তু যারা দুম্বা বকরি দেবে ইয়া রাসূলুল্লাহ, তাদের বিনিময়টা কি হবে? قال بكل شعرة من الصوف حسنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা দুম্বা দিবে, বকরি দিবে, ভেড়া দিবেন, তাদের প্রত্যেকটি লোমের বিনিময় এক একটা করে সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির জন্তু জবাই হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
মঞ্জুর হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে কিয়ামতের দিন কুরবানির এই চামড়া, শিং, হাড্ডি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার সাথে ওজন করে তার নেকি দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, কুরবানির এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ভাইদের পশুগুলো ক্রয় করেছে, আল্লাহ যেন সব ভাইদের কুরবানিগুলো কবুল করলেন, বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। এটা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।